আসসালামু ভিউয়ার্স। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কথা হইলো যে মামুন কিন্তু জেলে আছে, আপনারা জানেন, হয়তোবা জানেন না। তো যারা জানেন না তো আপনারা জানেন, মামুন কিন্তু জেলে গেছে। তো জেলে কি কারণে গেছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো মামুন আর লাইলা জানেন যে তারা দুইজন ইটিস পিটিস, মানে বউ জামাই হিসাবে আমরা চিনি। কিন্তু মামুনে বলতেছে যে না, আমি কারে বিয়ে করি নাই, আমি অবিবাহিত। ভাই এইটা কি কোনো কথা? এটা কি মেনে নেওয়া যায়? ভাই তুই দিনের পর দিন ঘষাঘষি করতেছ, একসাথে শুয়ে থাকতেছ, খাবার খাইতেছ, আবার বলো যে ভাই আমি বিয়ে করি নাই। হ্যাঁ, টাকার লোভে বিয়া শুধাইছ, 90 লাখ টাকা নিছ, এখন তুমি বলতেছ আমি বিয়ে করি নাই। না, ফাইজলামি করস বেটা। হ্যাঁ, কত হইলো, লাইলা কিন্তু মামলা করছে, আপনারা জানেন। তো লাইলা মামলা করছে যে মামুন যদি 90 লক্ষ টাকা দেয় তাহলে তার সাথে তিনি বিচ্ছেদ করবে, আর যদি না দেয় তাহলে তার সাথে সংসার করতে হবে। দেখেন লাইলা কিন্তু অনেক ভালোবাসতো, লাইলা কিন্তু অনেক ভালোবাসতো। তো মেয়ে হিসেবে কিন্তু ভালোই, একদম খারাপ না। তো মামুনে টাকা পয়সা নিয়ে খায়া তায়া এখন বড়লোক হয়ে গেছে, এখন আর খোঁজ দেয় না। দুদিন পরে পরে মারামারি করে, বাহির করে দেয়, হ্যান ত্যান। তো দেখেন ভাই, টাকা থাকলে আপনার দাম আছে, যখন টাকা থাকবে না তখন আপনাকে সরিয়ে দিবে। এখন আর ভালো লাগে না। বুড়ি, ওই যে লাইলা বুড়ি, এখন আর ভালো লাগে না, বয়স বেশি, মানুষ সমালোচনা করে। তো কথা হচ্ছে যে দেখেন, আমন যে বললো যে তিনি বিয়ে করে নাই। একটা মেয়ে যদি একটা ছেলের সাথে রাস্তায় কথা বলে তাহলে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়। আর তারা একসাথে খাবার খাইতেছে, ঘুরতেছে, আর তিনি বলেন বিয়ে করি নাই। হ্যাঁ, এটা করলে আমার মেনে নিব। তো মামুনের কথা হইলো যে তিনি ইচ্ছা মতো ব্যবহার করে আমি চামুকা। লাইলা আর কি করবো, লাইলা কিছু করতে পারবো না। লাইলা কিন্তু ভাই খুব টেকনিক খাটাইছে, কারণ তিনি অনেক সহ্য করছে। কিছুদিন আগে নাকি সেলুন সেলুন ওপেন করছে, টুকাই সেলুন। আপনারা জানেন যে টুকাই সেলুন, ওটাকে আমরা টুকাই সেলুন বলি। হ্যাঁ, টুকাই সেলুন উদ্বোধন করছে, সেখানে লাইলা আপু গেল তার সাথে। খুব মানুষের আয়োজন, সাকিব নাকি ফেল, সেখানে লাইলা আপু সুন্দর করে তার হাসল দিয়ে গাম মুছে দিল। হ্যাঁ, খুবই আদর যত্ন করছে। কিন্তু তিনি কি করছে, তিনি কাটা গেল মনে ছেড়ে দিছে। তো এখন তিনি কিন্তু আহ নির্যাতনের মামলা দিছে। তো এই মামলা তো দিবে স্বাভাবিক। তুমি ব্যবহার করবা আর কবা যে আমি অবিবাহিত, আমি বিয়ে করিনি, বা এটা মেনে নেওয়া না যায়। আমি কি আপনি কি? তো এটা হচ্ছে মূল কথা। তো তাদের একটা ভালো একটা শাসন বা শাস্তি হওয়া দরকার। কারণ যে পরিমাণ বাড়া বাড়ছে ভাই, আর যে বাপ আর যে গেটা, আহ, নায়ক সালমান খান ফেল। হ্যাঁ, নায়ক নাম সালমান খান ফেল না, বাপসি দাও। হ্যাঁ, তোমাদেরকে মিয়া দেখতেই পারে না মানুষ, মানুষে তোমাদেরকে দেখতেই পারে না মিয়া, টুকাই টুকাই ভাবছো মিয়া, চুল লম্বা হ্যান ত্যান, এসব বচনভঙ্গি সময়ের সাথে খাপ খায় না, বুঝছো? ভালো হয়ে যায়, অনেক সময় আছে। অনেক করছে, অনেক ভালো করিয়া ছাপ দাপ করিয়া, এক মন দুধ দিয়া গোসল করিয়া, গঙ্গা জলে ডুব দিয়া, চুল লাগাইটিয়া একটা শেষ কাটিং দাও তোমার নিজের সেলুন থেকে, দিয়া তারপর ভালো হয়ে যাও। মানুষ তোমাকে ভালো একটা দাম দিবে, নামাজ কালাম পড়ো, দুজনে সংসার করো, সুন্দর জীবনযাপন করো, আমি দোয়া করি। চাও বংশন বাদ দাও, মানুষ পছন্দ করে না, আর ভালো লাগে না এইসব। তো ভাই, কথাগুলো বললাম, কেউ খারাপ দিকে নিবেন না। তো আমি ছোটখাটো মানুষ, আমার মন, আমার যেটা ভালো লাগে সেটা আমি আমি আজকে অবস্থান করি। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।